নমস্কার বন্ধুরা, সবচেয়ে বিরাট বড় খবর অবশেষে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি ও প্রমোশন নিয়ে বিরাট সুখবর। বেতন ও সমান 2 বাড়বে। এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর, বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে গেছে নির্বাচনের আর 1 মাস বাদেই কিন্তু লোকসভা ভোট। কিন্তু তার আগে রাজ্য সরকারি কর্মীরা পেলেন বড় চমক। নবান্ন মারফত এবং জারি করা হলো তাদের পদোন্নতির নোটিশ। রাজ্য সরকারের বিভিন্ন কিন্তু দপ্তরে কর্মরত ব্যক্তিদের জন্য এই নির্দেশ আনা হয়েছে। পদোন্নতি হবার ফলে স্বাভাবিকভাবেই কিন্তু বৃদ্ধি পাবে সেই সকল কর্মীদের বেতন। এর আগেও কিন্তু বড়দিনের আগে হয়ে কিন্তু 4% ডিএ এবং ডিএনএস অ্যালাউন্স বাড়ানো হয়েছে এবং বাজেটের সিদ্ধান্ত অনুযায়ী মে মাস থেকে আরও 4% বাড়ার সম্ভাবনা রয়েছে। এবং বকেয়া মহার্ঘ ভাতা এর উপর কিন্তু যদি পদোন্নতি হয়, সব মিলে কিন্তু রাজ্যের কর্মীরা যে কতটা কিন্তু সুবিধা পেতে চলেছেন তা আর কিন্তু বলার অপেক্ষা রাখে না। এর আগেই একটি কিন্তু নির্দেশিকা জারি করে নবান্ন জানিয়েছিল যে সরকারি দপ্তরে উচ্চ পদগুলিতে কিন্তু আসন সংখ্যা বাড়ানোর এবং কথা রয়েছিল। তবে এই পদগুলিতে কিন্তু কর্মীরা প্রমোশন, এমপ্লয়ার বেনিফিট বা মাধ্যমে যাওয়ার কিন্তু এবার সুযোগ পাবেন। এই রকম মোট 92টি কিন্তু পদ তৈরি করা হয় তখন, যার মধ্যে সহ সচিব হিসাবে ছিল 38টি পদ, উপসচিব হিসাবে আরও 36টি পদ এবং যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিবের হিসেবেও কিন্তু আরও 10টি পদ তৈরি করা হয়। সহসচিব, উপসচিব এবং যুগ্ম সচিব, অতিরিক্ত কিন্তু সচিব এই পদ্ধতিতে পদোন্নতি পাবেন এবার কর্মচারীরা, এই কথা বলা হয়। সেই বিজ্ঞপ্তি অনুসারেই কিন্তু এবার নিজেদের প্রতিশ্রুতি পূরণ করতে চলেছে সরকার। এক্ষেত্রে কোনো বিশেষ একটি নয় এবং বিভিন্ন দপ্তরে বিভিন্ন ডিভিশন কর্মরত ব্যক্তিদের কিন্তু পদোন্নতির বা প্রমোশন দেওয়া হবে। একই সঙ্গে কিন্তু অর্থাৎ যিনি গ্রুপ সি বিভাগে কাজ করেন তারও কিন্তু প্রমোশন ঘটবে। আবার যিনি গ্রুপ বি বিভাগে কাজ করেন তিনি পদোন্নতি পাবেন। এই যে তার এই পদোন্নতির সম্পর্কে আরও বিস্তারিত তথ্য সম্পর্কে আগে আলোচনার মাধ্যমে জানানো হলো। প্রথমত, যে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস এবং কমিশনের WBPSC মাধ্যমে নিযুক্ত যে কোনো কর্মী এই সকল পদগুলোতে কিন্তু সরাসরি প্রমোশনের দ্বারা যাওয়ার কিন্তু সুযোগ পাবেন। দ্বিতীয়ত, পদোন্নতির ঘটার জন্য কিন্তু আগের পদে অন্তত 2 বছর কর্মরত থাকতে হবে সেই ব্যক্তিকে। যেমন কেউ যদি লয়ার এবং ডিভিশন ক্লার্ক পদে 2 বছর কিন্তু কাজ করে, তাকে সহসচিব পদে যারা 2 বছর উপসচিব রয়েছেন তাদের প্রমোশন কিন্তু এবার এমপ্লয়ার বেনিফিট হবে যুগ্ম এবার সচিব পদে। আর যারা কিন্তু যুগ্ম সচিব রয়েছেন তারা যাবেন অতিরিক্ত সচিব পদে। দীর্ঘদিন ধরেই কিন্তু নিজেদের পদোন্নতি ও বেতন বৃদ্ধি না হওয়ার রাজ্য সরকারি কর্মচারীদের এবং কর্মীরা বিক্ষোভ করেছেন সরকারের বিরুদ্ধে। অনেকেরই কিন্তু মত, একদিকে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের বা দপ্তরগুলিতে নতুন পদ সৃষ্টি হচ্ছে না, অন্যদিকে প্রত্যেককে কিন্তু প্রমোশনের মধ্যে বয়স সীমার কিন্তু অত্যাধিক ফারাক কিন্তু রয়েছে এবং ফারাক থাকার কারণে এবার অনেক কর্মীরা কিন্তু সুযোগ পাচ্ছেন না উচ্চ পদে কাজ করার এবং বয়স পেরিয়ে যাচ্ছে তাদের। এই কারণে যদি গত বছর সেপ্টেম্বর মাসে কিন্তু কর্মীদের সেই দাবি পূরণ করার অঙ্গীকার করে সরকার, প্রথমত বলা যায় কিন্তু এবার বলা হয় যে সরকারি দপ্তরের প্রথমত এবার প্রমোশনটি কিন্তু কর্মীদের 8 বছর বাদেই হবে, কিন্তু দ্বিতীয় ও তৃতীয় এবার প্রমোশনের ক্ষেত্রে বয়স সীমা 1 বছর করে কমিয়ে কিন্তু যথাক্রমে 15 ও 24 বছর করা হবে এবার। তবে এই যে দ্বিতীয়ত জানানো হয়েছে যে রাজ্য সরকারি কর্মচারীদের বা রাজ্য সরকারি ক্ষেত্রগুলিতে কিন্তু নতুন করে সচিব ও সহ অন্যান্য কিন্তু উচ্চপদ সৃষ্টি করা হবে। আর এই বছরেই কিন্তু সেই কথা রাখলো সরকার। এবার পদোন্নতি ও বেতন বৃদ্ধি নিয়ে কিন্তু সমস্যা মিটতে চলেছে রাজ্য সরকারি কর্মীদের এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এমপ্লয়ার বেনিফিট এবার। তবে শুধু তাই নয়, শুধু এই নয় যে এই দিন নবান্নের সভা করে এবার সরকারি কর্মীদের পদোন্নতির সঙ্গে নতুন কর্মী নিয়োগের বিষয়ে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয় বিভিন্ন দপ্তরে। এর মধ্যে দমকল বিভাগে 600টি কিন্তু রাজ্য পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ বিভাগে 1300টি এবং কলকাতা পুলিশ বিভাগে কিন্তু 350টি শূন্য পদে কর্মী নিয়োগের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আর এই ঘোষণার ফলে কিন্তু আখেরে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের খুবই সুবিধা হতে চলেছে। আর বিগত অনেক দিন ধরেই কিন্তু রাজ্য সরকারের কাছে কর্মীদের অনেক দাবি ছিল, কিন্তু এই যে সকল দাবি ধীরে ধীরে মিটিয়ে দেওয়া হচ্ছে সরকারের তরফে। এছাড়াও কিন্তু ভবিষ্যতে এই ধরনের আরও ঘোষণা সরকারি কর্মীদের জন্য করা হতে পারে বলে মনে করেছেন অনেকে।